বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সময় করে সবাই সবার পরিবার নিয়ে আজকে এখানে সমবেত হয়েছেন। আমরা শোকাহত। আমরা জানি যে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি যে ইতিমধ্যেই আমরা জানি যে আজকে জাতীয় শোক দিবসের শেষ দিন। সুতরাং আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং একইভাবে আমরা আশা করি যে ভালোবাসায় উনি সিক্ত হয়েছেন সেটা অনেকের জন্যই কিন্তু একটা উদাহরণ হিসাবে থাকবে। কারণ আমরা মনে করি যে সমাজে ভালো কাজ করলেই কিন্তু মানুষ সবাইকে স্মরণ করে। এই উদাহরণটুকু আমরা আশা করি যে সবাই ওনার এই অন্তিম সায়ানে যেভাবে সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন সেটা আমি মনে করি পুরো জাতির জন্যই কিন্তু একটা চমৎকার উদাহরণ হিসাবে থাকবে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ৭৯ জন কর্মকর্তা কর্মচারী যারা প্রায় ২০ বছর উপর আমাদের সাথে নিরলসভাবে পরিশ্রম করে এই প্রতিষ্ঠানগুলোকে আজকের এই অবস্থানে নিয়ে আসতে সহযোগিতা করেছেন। একইভাবে আমি কৃতজ্ঞতা জানাই ১৩ জন সাহসী সৈনিক যারা ৩০ বছরের উপর এই প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছেন। আমরা সেই ১৩ জনকেও আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অবশ্যই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাদের দীর্ঘায়ু করুক এবং অবশ্যই তাদেরকে সুস্থ রাখুক। আমরা বিশ্বাস করি যে আপনারা শুধু একজন কর্মী নন, আপনারা ড্যাফোডিলের ইতিহাস, সংস্কৃতি এবং এই শক্তিশালী ভিত্তির একটা বড় স্তম্ভ আপনারা। তাই আমরা আজকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে ড্যাফোডিল সেই ছোট্ট অবস্থান থেকে ১৯৯০ সালে যখন আমরা যাত্রা শুরু করি, সেই ছোট্ট অবস্থান থেকে সেই ড্যাফোডিল আজকে অনেক বড় একটি প্রতিষ্ঠান। এই বড় প্রতিষ্ঠানের পিছনে কিন্তু অবদান আপনাদের সবার। হয়তোবা ড্রাইভিং সিটে আমি বসে আছি, কিন্তু আলটিমেটলি সমস্ত দায় দায়িত্ব সমস্ত কিন্তু সমষ্টিগতভাবে আমরা পরিশ্রমের মাধ্যমে আজকের এই অবস্থানে এসে পৌঁছাতে পেরেছি। তাই আমরা মনে করি যে শিক্ষা ব্যবস্থা আমরা চেষ্টা করেছি যে শুধু সার্টিফিকেট নয়, আমরা একটি প্রকৃত শিক্ষা দিতে চাই যাতে করে প্রকৃত সাফল্য আমাদেরকে সবসময় সামনে এগিয়ে নিতে সহযোগিতা করে। এবং আমরা আজকে এই অলমোস্ট ৬,৫০০ ফ্যামিলি মেম্বারের উপস্থিতিতে আমরা আজকে ২০২৬ সাল থেকে ঘোষণা করতে চাই ২০২৬ সাল থেকে ড্যাফোডিল গ্রুপের প্রত্যেকটি কনসার্নের যে প্রফিট হবে সেই প্রফিটের নেট প্রফিটের ১/৩ আমরা সামাজিক উন্নয়নের জন্য আমরা অনুদান হিসাবে দিয়ে যাব। তো সেই জন্য এই প্রতিশ্রুতি কোনো বক্তব্য নয়। আমরা আশা করি যে ড্যাফোডিল গ্রুপের সবার উপস্থিতিতে আজকে আমরা কমিটমেন্ট করছি আমাদের এই ১/৩ সম্পদ কোথায় যাবে। অনেকেই প্রশ্ন করতে পারেন। প্রথম হচ্ছে আমরা শিক্ষাক্ষেত্রে যতটুকু সম্ভব আমরা কন্ট্রিবিউট করব, স্কলারশিপ দিব। ২০০১ সাল থেকে আমরা আমাদের এই কর্মকাণ্ডগুলো ড্যাফোডিল ফাউন্ডেশনের মাধ্যমে একটি নির্দিষ্ট জেলার ভিত্তিক ছিল। এখন আজকে থেকে আমরা সারা বাংলাদেশে সেটা ছড়িয়ে দিতে চাই। আমরা আর একটি জেলাতে সেটা সীমাবদ্ধ রাখতে চাইনি। বাট এটাও সত্যি কথা, একটি জেলাতে আমরা সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন করার কারণেই কিন্তু আমরা সাহস পেয়েছি যে এখন আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আমরা জানি আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাইট লিডার আমরা তৈরি করতে পারি নাই। সেই জায়গাতে আমরা আমাদের এই অনুদানটুকু আমরা খরচ করব। আমরা সামাজিক উদ্যোগ এবং কর্মসংস্থানের পিছনে ব্যয় করব। আপনারা নিশ্চয়ই আজকে লক্ষ্য করেছেন যে এখানে কিন্তু আমরা কতগুলো স্টার্ট আপ কিন্তু আপনাদেরকে সেবা দিচ্ছে। আমরা আশা করি এদের থেকে অনেকেই কিন্তু আগামী বড় বড় ব্যবসায়ী হবে ইনশাল্লাহ। তো সেই কারণে আমরা সামাজিক উদ্যোগ এবং কর্মসংস্থানে আমরা সহযোগিতা করব আমাদের এই ফান্ড দিয়ে। আমি আশা করি যে আমাদের এই দানটুকু পুরো জাতির জন্য ইনশাল্লাহ কাজ করবে। তাই একইভাবে আমি আবারও বলবো যে এই দানটুকু আমাদের কাজ করার জন্য আমরা ইতিমধ্যে ড্যাফোডিল ফাউন্ডেশন, যেটা আমি একটু আগেই উল্লেখ করেছি, ২০০১ সাল থেকে আমরা কাজ করছি। সুতরাং এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আশা করছি যে সারা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা পৌঁছে যেতে পারবো। আমাদের উদ্যোগ যদি আমরা সাকসেসফুলি সামনে নিয়ে যেতে পারি, সমাজে সত্যিকার অর্থে আমরা যদি অবদান রাখতে পারি, অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো হয়তো আমাদের দেখা দেখি তারাও এই সাহসী উদ্যোগগুলো নিতে সাহস পাবে। তাই আমি আশা করব যে আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যাতে আমাদের এই উদ্যোগটা কোনোভাবে ব্যাহত না হয়। সবশেষে আমি কৃতজ্ঞতা জানাতে চাই
কারণ আপনারা জানেন যে এই উদ্যোগের পিছনে কিন্তু আমি এবং আমার পরিবারের সদস্যরা ইনভলভ ছিল। সুতরাং আমরা ইতিমধ্যে আজকেই একটি স্ট্যাম্পিং করেছি, এখানে আমরা একজন লয়ারের মাধ্যমে আমরা একটা ট্রাস্ট ডিড আমরা করেছি। সেই ডিডে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার পরিবারের সদস্যরা সেখানে সম্মত হয়েছে। তো সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করব যে আমাদের এই উদ্যোগটিকে যাতে সুন্দর হয়, সার্থক হয় এবং আবারও বলছি পুরো বাংলাদেশের জন্য একটা নতুন মডেল তৈরি করতে সহায়তা করে। এটাই হচ্ছে আজকে আমাদের ড্যাফোডিল ফ্যামিলি ডের অঙ্গীকার। সবাই ভালো থাকেন, সবাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, ড্যাফোডিলকে দীর্ঘজীবী করুক, আরও মঙ্গল করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।